নমস্কার। ক্ষুদ্র হলেও তীব্র এই অনুষ্ঠানে আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়। আপনারা অনেক চ্যানেল দেখেন, কিন্তু কেন এসটিভি বাংলা দেখবেন? তার একটাই কারণ, এটি 24 ঘন্টার চ্যানেল, যেখানে প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন তথ্য তুলে ধরা হয়। আমরা কিন্তু এখনো জোর গলায় বলতে পারি যে ভারতবর্ষের বুকে এসটিভি বাংলা টিভি চ্যানেল, তাদের তথ্য, তাদের কন্টেন্ট এখনো পর্যন্ত কোনো চ্যানেলে দেখানো হয় না। আচ্ছা, আপনারা বলুন, যুক্তি তর্ক কি শিখবে মানুষ? আপনারা বলুন, কোনো কিছু নিয়ে সমালোচনা কি শিখবে মানুষ? সঠিক পথ দেখাতে গেলে সঠিক মানুষ দরকার, সঠিক সাবজেক্ট দরকার, সঠিক মানুষের সাথে মিশতে হবে, তবেই আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন। তাই আজ আপনাদের সামনে একটা নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছি। আর সেটা কি? সেটা হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা কি হচ্ছি? ভাত কাতুরে। আমরা ভাত খেতে ভালোবাসি, কিন্তু অন্যান্য স্টেটে যান, তখন গিয়ে কি দেখতে পাচ্ছেন? রুটিটার উপরে চলনটা বেশি হয়। তাই আজ আপনাদের সামনে যে সাবজেক্টটা নিয়ে হাজির হব, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সেটা হচ্ছে রুটি। আমরা রুটি খাই। রুটি খেলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। রুটি সবার প্রতিদিন ভালো লাগে না, সব সময় ভালো লাগে না। কেন? তার কারণটা কি? আচ্ছা, এটা বলুন তো, রুটি মানে আমরা জানি একটাই মাত্র রুটি, একটাই হয়, কিন্তু কত রকমের রুটি আছে আপনারা কি জানেন? আজ আপনাদের সামনে সেটাই বলবো। প্রথমত, যে রুটি আমরা অনেকে হয়তো একটু নাম শুনেছি, বাজরার রুটি। আমরা জানি অনেকেই যে বাজরার রুটি এটা এক ধরনের রুটি। আর তার আগে একটু জানা দরকার যে আমরা যে রুটি খাই, রুটিটার কি উপকারিতা আছে আপনারা কি জানেন? এটা কিন্তু সবাইকে একটু জানানো দরকার। এই রুটির মধ্যে যেটা থাকে, শরীরে গ্লুকোজ তৈরি করে। আর যখনই গ্লুকোজ তৈরি হয়, সেটা দীর্ঘ সময়ের জন্যই থাকে। আর সারাদিন স্থিতিশীল একটা শক্তি আপনার যোগান পাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? ভাত খাওয়ার পরেই দেখবেন, আমরা একটা কথাই আছে না, ভাত ঘুম, মানে ভাত যদি পেটে পড়ে ঘুম চলে আসে। কিন্তু রুটি খেলে কি হয়? রুটি খেলে শক্তি বাড়ে। তো যাই হোক, এটার সাথে সাথে রুটির মধ্যে কি আছে? রুটির মধ্যে রয়েছে জৈব কার্বোহাইড্রেট, যা শক্তি যোগায়। এটা কজন জানে? এটা কিন্তু আপনাদেরকে জানা খুবই প্রয়োজন। রুটির মধ্যে কি থাকে? ভিটামিন বি থাকে। আমরা কতজন জানি? আমরা জানি না। এছাড়া রুটি যদি আপনি খান, আপনার কিন্তু মনোযোগ এটা বৃদ্ধি করে। জানেন কি? যে রুটি যদি আপনি খান, আপনি মনোযোগী হবেন। আপনার অনেক কিন্তু চিন্তা ভাবনা আপনার শরীরে ধরে রাখবে, আপনার স্মৃতিশক্তি বাড়াবে এই রুটি খেলে। তো এবার আসি, রুটির আর কি কি গুণাগুণ আছে। রুটি আর কি কি গুণাগুণ হচ্ছে? ক্ষুধা এবং ওজন নিয়ন্ত্রণ করে। আপনি জানেন যে যদি খিদে পায়, তাহলে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করছে। যত রুটি খাবেন আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। আর তার সাথে কি করে? আপনাকে ওজনকে নিয়ন্ত্রণ করে। যারা বলে আমরা খুব ফ্যাটি হয়ে যাচ্ছি, আপনি একবেলা রুটি খান, দুবেলা রুটি খান, দেখবেন আস্তে 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 আপনার শরীরটা একদম হালকা ভাবে মনে হবে যে হ্যাঁ আপনি খেয়েছেন, কিন্তু আপনার ভারী চেহারা মনে হবে না। আর কি হয়? আর কি হচ্ছে? আর হচ্ছে উচ্চ পরিমাণে কি আছে? ফাইবার থাকে কিন্তু রুটির মধ্যে। আর তাই কি হয়? তাই সবসময় দেখবেন পেট ভরা থাকে। আমরা বলি না, অনেকে বলে কি রুটি খেয়ে খিদে পায় না, একটা ভুল কথা। রুটি খেলে দেখবেন আপনার পেটটা ভরে থাকে, কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনারা ভাবেন কি ভাত খেলে মানে পেটটা ভরে থাকে? না, রুটি খেলেও পেটটা ভরে থাকে, এবং এটা দীর্ঘস্থায়ী হয় এবং আপনার শক্তিটাকে বাড়ায়। রুটি খেলে দেখবেন আপনার ঘুম ঘুম ভাব কমে যাবে, অটোমেটিক কমে যাবে। আর কি? আর যেটা হচ্ছে মানসিক ক্লান্তি, এটা দূর করে। আপনি যদি কন্টিনিউ রুটি খান, আপনি দেখবেন আপনার মানসিক ক্লান্তিটাকে দূর করে দেয়। আর কি করে? কর্মক্ষমতা তখন বাড়ায়। কারণ রুটি খেলে মানুষ দৌড়াতে পারে, ছুটতে পারে। আর যেই ভাত পেটে পড়ে যাবে, অটোমেটিক দেখবেন তার ঘুম ঘুম ভাব চলে আসে। তাই রুটি আমরা, ডাক্তাররা কিন্তু সবসময় প্রেসক্রাইব করছে যে রুটি খান, রুটি খান। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনার বিপাক হচ্ছে, এটাকে সচল রেখে দেয় কিন্তু রুটি।
অনেকে বলে রুটি খেলে আমার পেট খারাপ হচ্ছে, না, এটা ভুল কথা। তাই প্রত্যেকটা মানুষ, আমি বারবারই বলবো যে প্রত্যেকে অন্তত একবেলা রুটি খান। অনেকে যদি সম্ভব হয় দুবেলা, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একবেলা রুটি খাওয়াটা খুবই প্রয়োজন। এবারে যেটা আসছিলাম, আমরা রুটি কত প্রকারের আমরা কিন্তু জানি না। রুটি প্রথমে যেটা বললাম, বাজরার রুটি, এটা একটা রুটি। সেই রুটির মধ্যে অনেক ভিটামিন, প্রোটিন সবকিছু পাবেন এবং এর সাথে পাবেন কি জটিল কার্বোহাইড্রেট। এরপরে যেটা আসছে কি হোল গ্রেন গমের রুটি, হোল গ্রেন গমের রুটি। তাহলে কটা বললাম? দু প্রকার। এখনো না, এখনো আছে আরেকটা হচ্ছে জোয়ারের রুটি। রুটির অনেক ভাগ ভাগ আছে, আপনারা দেখবেন। তাহলে তিনটে হলো, একটা হচ্ছে বাজরার রুটি, জোয়ারের রুটি, আর হচ্ছে হোল গ্রেন গমের রুটি। এছাড়া আর কি আছে? আর আছে রাগি আটার রুটি। রাগি আটার রুটি, বলুন তো কটা মানুষ জানে যে এতগুলো রুটি আছে? আর কি আছে? মাল্টিগ্রেন রুটি, মাল্টিগ্রেন রুটি। আর কি আছে? মক্কি রুটি। তাহলে আমি কটা বললাম? আমি কিন্তু 6খানা রুটির নাম বলে দিলাম। ফার্স্ট যেটা হচ্ছে হোল গ্রেন গমের রুটি, বাজরার রুটি, জোয়ারের রুটি, রাগি আটার রুটি, মাল্টিগ্রেন রুটি আর মক্কি রুটি। তাহলে রুটি খেলে কি উপকার, কত ধরনের রুটি আছে সেটা জানতে পারলেন। এবারে আসবো রুটি কখন খাবেন। এটা কিন্তু আমরা ইচ্ছা মতো মানুষ খাই, আর তার জন্য কিন্তু শরীরে ক্ষতিটা হয়। রুটি খাওয়ার একটা সিস্টেম আছে। আপনি বিকেল 5টার সময় কিন্তু ভাত খান না, তেমনি রুটি খাওয়ারও কিছু কিছু সিস্টেম আছে। যেমন প্রথম যেটা, সেটা হচ্ছে কি আমরা দুপুরে যে রুটিটা খাই, এই দুপুরে রুটি খাওয়াটা তার মধ্যে কি কি সুবিধা অসুবিধা আছে দেখুন। প্রথমে যখন আমরা দুপুরে রুটিটা খাচ্ছি, তখন বিপাক প্রক্রিয়াকে সচল রাখে দুপুরবেলা যদি আমরা রুটিটা খাই। আর রক্তের মধ্যে যে শর্করা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনার ভাত যত খাবেন তত দেখবেন রক্তের মধ্যে শর্করাটাকে আরো বেশি পরিমাণে চলে আসে। কিন্তু রুটি খেলে আপনার শর্করা যে প্রক্রিয়া আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু দুপুরবেলা যদি রুটি খান, তাহলে কিন্তু আপনার এই উপকারটা পাবেন। এবং কি হয়, ঘুম ঘুম ভাব থাকবে না। আর কি থাকবে? শরীরে স্ট্রেংথ পাবেন, পেটটা ভারী থাকবে, মনোযোগটা আপনার আসবে, ক্লান্তিটাকে দূর করবে। এবং ভিটামিন বি থাকার জন্য কিন্তু আপনি আরো অনেকগুলো আপনার শরীরের মধ্যে আপনি ভালো কিছু দিক নির্ণয় করতে পারছেন। তার জন্য কিন্তু এই দুপুরবেলার রুটিটা কিন্তু খুব জরুরি। এবার আসি যে যারা রুটি খান রাতে, আপনি জানেন রাতে রুটিটা কখন খাবেন? আপনি খেলেন, খাওয়ার পরে শুয়ে পড়লেন না, সেটা একদমই নয়। ঠিক যদি রুটি খান, ঘুমাতে যাওয়ার আগে অন্তত 3 ঘন্টা আগে রুটি খাবেন। ঠিক যখন ভাবছেন আমি 11টায় ঘুমাবো, তাহলে আপনি 3 ঘন্টা আগে রুটিটা খেয়ে নেন, রাতের খাবারটা। কারণ সেই হজম প্রক্রিয়াটা কিন্তু টাইম লাগে। আর কি আরেকটা হচ্ছে কি, যদি মনে করেন যে রুটি খাবো, কোন সময়টা ভালো? যদি বলে একদম মোক্ষম সময় হচ্ছে রাত 8টা। রাতের ডিনারটা যদি ঠিক রাত 8টায় করেন এবং যদি রুটি খান, দেখবেন আপনার শরীরে অস্বস্তি আসবে না, আপনার অন্য কোনো প্রক্রিয়া আপনাকে কোনোভাবে হেলাতে পারবে না, শরীরটা স্ট্রেংথ পাবেন, রাতে ঘুমটা কিন্তু ভালো হবে। তাই আপনারা রুটি কখন খাবেন সেটাও বলে দিলাম, কত ধরনের রুটি আছে সেটা বলে দিলাম, আর রুটি খেলে কি কি উপকার পাবেন। আমার মনে হয় আজকে একটা নতুন বার্তা দিতে পারলাম। ক্ষুদ্র হলেও তীব্র অনুষ্ঠানে আমরা একটার পর একটা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।